যখন আজকে এখানে আসব তখন দেখলাম যে ছাত্রদল এমন কিছু কার্যক্রমে লিপ্ত হয়েছে যেটা ছাত্রলীগও অনেক অনেক ক্ষেত্রে এর থেকে আমাদের কাছে মনে হচ্ছে কম করেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা যখন নির্বিচারে হামলা করেছে, তারা চিকিৎসা নেওয়ার জন্য যখন হাসপাতালে গিয়েছে, সেই হাসপাতালে পর্যন্ত এই পাষণ্ড সন্ত্রাসীরা তাদের উপর অ্যাটাক করেছে। একই সাথে ঢাকা আলিয়া, ঢাকা কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজে এই আক্রমণগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে। অথচ জুলাই গণ অভ্যুত্থান কি জন্য তৈরি হয়েছিল? বিগত সময়ে ফেসিবাদ জনগণের কণ্ঠকে রোধ করেছিল, ক্যাম্পাসগুলোকে তাদের দখলদারিত্বে পরিণত করেছিল, সিট বাণিজ্য হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজিতে ভরপুর ছিল। ঠিক বিগত ফেসিবাদ যেই পথে হেঁটেছে, বিএনপি সরকার এবং ছাত্রদলকে আমরা একই পথে হাঁটতে দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকারি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কতটা নির্বিকার হলে, কতটা সন্ত্রাস এবং পাষণ্ড হলে, কতটা কর্মসূচি বিহীন হলে তারা শিক্ষার্থীদেরকে তাদের কর্মসূচিতে অ্যাট্রাক্ট করতে যখন পারছে না, যখন ব্যর্থ হচ্ছে, যখন মিছিল ডাকলে একটা হলে 5টা ছেলে পাওয়া যায় না, তখন তাদের কাছে এছাড়া আর অন্য কোনো উপায় নাই যে আমরা হল দখল করব, সিট বাণিজ্য করব, বৈধ সিট না দিয়ে অবৈধভাবে আমরা ছাত্রদেরকে হলে রাখবো, আমাদের দায়িত্বে রাখবো এবং তাদেরকে আমাদের মিছিল মিটিং করতে বাধ্য করব। এছাড়া তাদের কর্মসূচিতে লোক পাওয়া যাচ্ছে না, সেই জন্যই তারা এভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দিয়ে হলগুলো দখল করার পায়তারা করছে। আমরা আজকে যখন জুলাই গণ অভ্যুত্থানকে বিপ্লবের সার্থক করার গল্প বলতে চাই, যখন সেমিনারটা আয়োজন করা হয়েছে যে একটা ঐক্যের বাণীর সুর তোলার জন্য, তখন এসে আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা 2024-এ যে গণ অভ্যুত্থান করেছিলাম, যে রক্ত আমরা দিয়েছিলাম, যে 1400 শহীদ এবং আহত হোক যারা নিজেদের জীবনে রক্ত বিলিয়ে দিয়েছে, সেই সবকিছুই এখন আবারও মনে হচ্ছে নতুন এক গণ অভ্যুত্থানের হাতছানি দেখে যাচ্ছে। যে আমরা মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের যেই প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল জনগণ, রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর, হকার, প্রত্যেকটা শ্রেণী পেশার লোকজন আবারও সেই প্রত্যাশাকে সার্থক এবং সফল করার জন্য রাস্তায় নেমে আসা ছাড়া, এই বিপ্লবে পরিণত করা ছাড়া এই সরকারকে পথ দেখানোর হয়তো সুযোগ নাই। আমরা একজন নাগরিক হিসেবের জায়গা থেকেও যদি পর্যালোচনা করে দেখি, বর্তমান যে বিরোধী দল সরকারকে যথাযোগ্যভাবে শুরু থেকে সহযোগিতা করে আসছে। কেন? কারণ আমরা জানি 17 বছরের যেই ফেসিবাদী কাঠামো, সেই ফেসিবাদী সবগুলো কাঠামো যখন রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, তখন সরকারকে সহযোগিতা না করলে এই রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হবে।